আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজকে বাসায় রান্না হয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। সো প্রথমে এই যে এখানে হাঁড়িটা দিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য। হাঁড়িটা গরম হলে তেল দিয়ে দিয়েছিলাম, আর ওখানে মাংসটা আগে থেকে সুন্দর মতো কেটে ধুয়ে রেখেছিলাম। আর এই যে তেলটা গরম করে নিতে হবে ভালো করে, এবার মাংসের পিসগুলো নিয়ে এখানে ভেজে নিতে হবে। যেহেতু এটা মুরগি, সেটা একটু ভালো করে ভেজে নিতে হবে। সো আমি এখানে এক এক পিস করে সব মাংসগুলোর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এখানে সব মাংসগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিতে হবে। অবশ্যই তেলটা গরম করে নিতে হবে, নাহলে মাংসগুলো কড়াই বা হাঁড়ির সাথে লেগে যাবে, তলায় লেগে যাবে আর কি। এই যে আমি এখানে সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছিলাম, মাংসগুলোর জন্য খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন ভেজে নিয়েছিলাম, আর এর উপরের থেকে একটু লবণ ছিটিয়ে নিয়েছিলাম যাতে সুন্দর মতো মাংসটা সেদ্ধ হতে পারে। এই যে দেখুন আমার এখানে মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো মাংসের উপর থেকে দিয়ে দিব। এই যে সুন্দর মতো দিয়ে দিলাম। শুধু পরিমাণ মতো পেঁয়াজ দিতে হবে, যতটুকু পেঁয়াজ হচ্ছে আপনার বিরিয়ানিতে লাগবে। আমি এখানে সব পেঁয়াজ দিয়েছিলাম। তারপরে সুন্দর মতো মাংসটার সাথে পেঁয়াজটা আমি মাখিয়ে নিচ্ছিলাম। এই যে দেখুন সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে এখানে একটু এলাচ, গরম মশলা, এলাচ ইত্যাদিগুলো দিয়েছিলাম যাতে মাংসের কাঁচা স্মেলটা চলে যায়। দেখুন তারপর আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো। এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংসের রঙটা একদমই চেঞ্জ হয়ে আসছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এবার এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম। এবার আমি এখানে মশলা কষাবো, পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটা। তারপরে দিয়ে দিতে হবে এখানে হচ্ছে আপনার শুকনো ঝালের গুঁড়া বা শুকনো ঝাল বাটা পরিমাণ মতো। যেহেতু এটা বিরিয়ানি সেহেতু বেশি তো দেওয়া যাবে না। এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে নিচ্ছিলাম টক দই। এই যে দেখুন এবার এটা সুন্দর মতো এর সাথে মাখিয়ে নিব। আমি খুব সুন্দর মতো এটা মাখিয়ে নিতে হবে। তারপর একটু হালকা করে চিনি ছিটিয়ে দিয়েছিলাম এর উপর থেকে। এই যে দেখুন এবার এখানে ইউজ করব আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা। যে এখানে দেখুন এটা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম সুন্দর মতো। এবার মাংসটা আবারও কষিয়ে নেব। মাংসটার কালার জাস্ট দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এরপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছিলাম। তারপরে আমি আবারও সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়েছিলাম। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে, তো সুন্দর হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, মাংসটা আলাদা করে রেখে এর মধ্যে আমি হচ্ছে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি, পোলাওর চাল। এই যে দেখুন পোলাও চাল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, এলাচ ইত্যাদি, এগুলো দিয়ে নিয়েছিলাম স্মেলের জন্য। এই যে দেখুন তারপরে দিয়েছিলাম কিশমিশ এখানে। এবার এটা সুন্দর মতো ওই মশলাটার সাথে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাখানোটা। এই যে দেখুন তারপরে এটা আমি সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে একটু কয়েক টুকরা কাঁচা ঝাল দিয়েছিলাম। দেখুন সুন্দর মতো নেড়ে নিয়েছিলাম। আর তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম চালটা সেদ্ধ হওয়ার জন্য। অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে। এই যে দেখুন তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছিলাম উপর থেকে। তারপরে একটু সেন্ট দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন সুন্দর মতো দিয়েছিলাম। তারপরে উঠিয়ে রাখা মাংসগুলো আমি ভাতের উপর থেকে, যখন ভাতটা হয়ে গিয়েছিল প্রায়, তখন তার উপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম। এবার আমি এই ভাতটা দমে রেখে দিব। আমার বিরিয়ানিটা হয়ে গেছে সম্পূর্ণ। সো এবার আমি খাবো, টেস্ট করবো। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করুন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সো এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।